বিশ্ব পর্যটন দিবস 2025 উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে চলছে আলোচনা সভা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ব পর্যটন দিবস আজ বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে কিন্তু বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিবসটি। এবারের এই দিবসের প্রতিপাদ্য বিষয় হলো কিন্তু টেকসই উন্নয়নে পর্যটন। সকাল থেকেই রাজধানী পর্যটন ভবনের সামনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই দিবসটি পালন করা হচ্ছে। সকাল 9:30টায় এই দিবস উপলক্ষে র্যালির আয়োজন করা হয়। আর এই পর্যটন র্যালির উদ্বোধন করেন বিমান পরিবহন ও বেসরকারি বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ফিতা কেটে কিন্তু তিনি এই র্যালির উদ্বোধন করেন। এই র্যালিতে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটন সংগঠন, যারা পর্যটন নিয়ে কাজ করছেন, যারা বাংলাদেশের বিভিন্ন পর্যটনের বিভিন্ন খাত নিয়ে কাজ করছেন, তারা এখানে অংশ নেন। আদিবাসী সম্প্রদায় তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে কিন্তু র্যালিতে অংশ নিয়েছে। তারা নিজেদের দাবি দাওয়াগুলো তুলে ধরেন এখানে। তারা এখানে বলেন যে সেন্ট মার্টিন যেন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়, 24 ঘন্টার জন্য যেন খুলে দেওয়া হয়। সেখানে যেন রাতেও থাকার যে বিষয়টি আছে সেটি যেন অ্যাপ্রুভ করা হয়, যেটি বন্ধ ছিল। এই র্যালিতে কিন্তু বাণিজ্য উপদেষ্টা কথা বলেছেন। তিনি এখানে কিন্তু বলেছেন যে এই পর্যটন খাত একটি সম্ভাবনাময় খাত, সকল স্টক হোল্ডারদের এখানে ডাকা হচ্ছে। তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার তার সময়কালে যতটা সম্ভব এই পর্যটন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, ভবিষ্যতেও কিন্তু কাজ করবেন। এর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে আয়োজিত হবে একটি সেমিনার, যেখানে পর্যটন উপদেষ্টা কথা বলবেন এবং সেই সঙ্গে কিন্তু এখানে উপস্থিত থাকবেন পরিবেশ উপদেষ্টা উপস্থিত থাকবেন। এই ছিল আমার কাছে এই পর্যটন দিবস নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। পর্যটন দিবস উদযাপনের সবশেষে আমরা সরাসরি ছিলাম আগারগাঁও।